হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাইক্রো ওয়ার্কার্সের ভিডিও অলরেডি আমি একটা দিয়েছি, তো আরেকটা নিয়ে আসছি। এটা মাইক্রো ওয়ার্কার্সের আরেকটি প্রবলেম। তো মাইক্রো ওয়ার্কার্স কি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এই বিষয়টা জানছেন না বা জানতে পারতেছেন না। মাইক্রো ওয়ার্কার্স এটা হচ্ছে একটা আর্নিং সাইট। এখান থেকে আপনারা ছোটো ছোটো কাজ করে আর্নিং করতে পারবেন। তো পরবর্তীতে আমি আরও ভিডিও দিব যে কিভাবে এই সাইটে কাজ করবেন। সব ভিডিও আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন। তো যেই আমি এই সাইটে অ্যাকাউন্ট খুলতে যেই প্রবলেমগুলো ফেস করতেছি, এই প্রবলেমগুলো সমাধান করে তার ভিডিও কিন্তু আমি প্রথমেই দিয়ে যাচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের অ্যাকাউন্ট সলভ করতে পারেন। তো আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিভাবে কাজ করবেন সব কিছুই কিন্তু আমি ডে বাই ডে দেখিয়ে যাব। মাইক্রো ওয়ার্কার্স একটা ট্রাস্টেড সাইট, এইখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন 100%। তো আমাদের চ্যানেলে অনেকে আছেন, অনেকে বলছে আমাকে যে ভাই আমরা কিভাবে ছোট ছোট কাজ করে কিছু ইনকাম করতে পারি। তো অনেক স্টুডেন্ট আছেন বাংলাদেশে বা ইন্ডিয়া থেকেও আমাকে কমেন্টস করছেন যে ভাই আমরা স্টুডেন্ট হিসাবে কীভাবে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারি, এ ধরনের একটা বিশ্বস্ত সাইট নিয়ে আমাদের একটা ভিডিও দেন। তো তোমাদের কথা চিন্তা করে আমি এই সাইটটাতে কাজ করব এবং তোমরাও করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয় হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করার সময় এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। আমরা ইমেল এখানে বসিয়ে এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখাচ্ছে, ইউর কান্ট্রি আইপি ডাজ নট ম্যাচ আওয়ার রেকর্ড। আর মানে হচ্ছে যে যেই কান্ট্রি থেকে আমি লগ ইন করছি সেই কান্ট্রির আইপি অ্যাড্রেস তাদের সাইডে ম্যাচ করছে না। তো প্রথম বলবো যে এই সমস্যাটা কেন হয়। তো অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট লগ ইন করার সময় আমরা অনেক সময় একবার ডাটা কানেক্ট করে অ্যাকাউন্টে প্রবেশ করি, আবার অথবা ওয়াইফাইয়ে কানেক্ট করে এই সাইটটাতে প্রবেশ করি। তো এই কারণেই এই সমস্যাটা হয়, আইপি অ্যাড্রেসগুলো ম্যাচিং করে না। তা আবার হয়তো এক সময় রবি নেট থেকে আমরা এই সাইটে প্রবেশ করছি, আবার দেখা যায় বাংলা লিঙ্ক নেট থেকে আমরা এই সাইটে প্রবেশ করছি। তো যে কোনো এক আইপিতে এক লাইন দিয়ে আপনারা এক নেট দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। যেমন আপনি যদি কাজ করেন শুধু ওয়াইফাই কাজ করবেন, যদি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে যদি এই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন, তো সেই ক্ষেত্রে বাংলা লিঙ্ক সিম দিয়েই আপনারা এই সাইডে কাজ করবেন। তো একাধিক যদি নেট আপনারা ইউজ করেন তাহলে এই সমস্যাটা হবে। তো এছাড়াও আরও কিছু সমস্যা হয়, অনেকে ভিপিএন ব্যবহার করে এই সাইডে অ্যাকাউন্ট তৈরি করছেন। তো ভিপিএন ব্যবহার করে এই সাইডে অ্যাকাউন্ট করলেও কিন্তু এই সমস্যাটা হবে। তো এই সমস্যাটা হলে কিভাবে আপনারা সমাধান করবেন, তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইখানে আপনারা ইমেলটা বসিয়ে দিবেন। তো জাস্ট আমরা এখানে আমাদের ইমেলটা বসিয়ে দিব এবং পাসওয়ার্ড দিব না, আমরা এখান থেকে ফরগট পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। আমাদের কিন্তু এখন কোনো ভিপিএন কানেক্ট করা নেই। তো আমরা সরাসরি ওয়াইফাই নয়তো যে কোনো ডাটা কানেক্ট করে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এই জন্য আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। এখন এইখানে কি দিতে হবে, আমাদের ইন্টার ইমেল অ্যাড্রেস ইউ হায়ার ইউজিং মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্সের আমরা যেই মেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছিলাম সেই মেলটা এখানে দিয়ে দিতে হবে। তো জাস্ট আমরা এখানে মেলটা দিয়ে দিচ্ছি। তো এরপর এখান থেকে আমরা রিকোয়েস্ট পাসওয়ার্ড সেন্ড এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এই জিমেলে চলে গেছে। তো এখন আমরা এই জিমেলে প্রবেশ করব। আমরা এখান থেকে আমাদের জিমেলে প্রবেশ করছি। প্রবেশ করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর রিকোয়েস্টেড লস্ট পাসওয়ার্ড ইয়েট, ইউর পাসওয়ার্ড রিসেট পিন। তো এইখানে যেই পিনটা দেখাচ্ছে ফলো দ্য লিঙ্ক রিসেট ইউর পাসওয়ার্ড, এই লিঙ্কে যে আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা কপি করব এবং এই লিঙ্কে প্রবেশ করব। আর এটা কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই কাজটা করতে হবে। তো এরপর আমরা সেই পাসওয়ার্ডটা
দিয়ে দিব, পেস্ট করে দিব এবং আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে দিব। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কিভাবে পাসওয়ার্ড দিবেন এখানে লেখা আছে, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের, ছোট হাতের, দেন সংখ্যা এবং এরকম চিহ্ন দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। দেন আমরা এই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিব এখানে। এরপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। এরপর পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখবো। পাসওয়ার্ড চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা আছে ইউ ক্যান নাও লগ ইন অ্যাকাউন্ট। তো এখানে আমরা লগ ইন করতে পারবো। তো আমাদের জিমেলটা এখানে দিয়ে দিব এবং এরপর আমরা এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের মেইলে একটি 2 স্টেপ ভেরিফিকেশন কোড গেছে। তো সেই কোডটা আমরা এখান থেকে দিয়ে ভেরিফাই করে নেব। পাচ্ছেন যে মাইক্রো ওয়ার্কার থেকে একটি কোড আমাদেরকে সেন্ড করছে। তো এই কোডটি আমরা কপি করে নিব। এরপর কোডটি আমরা এখানে দিয়ে আই এম ট্রাস্টেড কম্পিউটার লিখে আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিব। তো ভেরিফাই ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা মাইক্রো ওয়ার্কার্সে প্রবেশ করে গেছি। এখানে মেনু বার দেখতে পাচ্ছেন, জব দেখতে পাচ্ছেন, তো উইথড্রল অ্যাকাউন্ট সব কিছু দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এইভাবে এই সমস্যাটা থেকে আপনারা সলভ হতে পারেন। তো নেক্সট টাইম মাইক্রো ওয়ার্কার্সে কীভাবে কাজ করবেন, কীভাবে ইনকাম করবেন, এ ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। তো সবাই দেখবেন ইনশাল্লাহ। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।